শরীরে দেখি খুব চর্বি এসে গেছে তোর। আমি না থাকায় জানি না কত গিলেছিস। তুচ্ছ তাচ্ছিল্য ভরা এমন কথায় হাতে থাকা পাউরুটি পড়ে যায় তেজুর। কান্নাগুলো গিলে নেয়। এই 4 দিন অনেক ভালো ছিল, আজ থেকে আবার শুরু হয় যন্ত্রণা। মুখ কালো করে পাউরুটিটা রেখে কিচেনের উদ্দেশ্যে হাঁটা দিলে রুহি হাত ধরে নিজের দিকে টেনে মুখ চেপে ধরে আর এক হাতে চুলের মুঠি শক্ত করে ধরে টুব নিয়ে বলে, সবসময় মুখটাকে এমন অন্ধকার রাখবি? তোর খুশি মুখ দেখলেই আমার ভেতর জ্বলে, ইচ্ছে করে অ্যাসিড ছুঁড়ে মারতে। আমার ভাই মারা গেছে, একটু দেখতে যাসনি? খুব খুশি তাই না? কেমন আনন্দে নেচে বেড়াচ্ছিস, পা আমি ভেঙে দিব। কথাগুলো বলেই ধাক্কা মারে। রুহির কণ্ঠে যে অপমান আর ক্ষোভ তা বাতাসে কাটা বেদ করে ছড়িয়ে পড়ে। তেজুর সাদা মুখটা পাল্টে লাল বর্ণ ধারণ করে। সোজা গিয়ে পড়ে টেবিলের কোণায়। কপালে ব্যথা পায়, হাত দিতেই তরল কিছু আভাস পায়। সামনে এনে দেখে রক্ত, দাঁত চেপে সহ্য করে। ভাবিনি আজ বড় মা চলে আসবে, তাই তো একটু টেবিলে বসে আয়েশ করে জ্যামে পাউরুটি খাচ্ছিল। সকাল থেকে বাড়ির সবার জন্য নাস্তা বানিয়েছে। খিদে লাগাই একটু মুখে দিচ্ছিল, তার মাঝে এমন কথা। তেজু চুপচাপ উঠে যায়। টক টক শব্দের সামনে তাকিয়ে দেখে রিহান তালুকদার আসছে, যে কিনা তার নামে মাত্র স্বামী। এতক্ষণ যতটা ভয় পেয়েছে এখন আরও বেশি ভয় পায়। ছোটবেলার কথা মনে পড়ে যায়, কত রকমভাবে অত্যাচার করেছে। পা কাঁপছে, হৃদয়টা যেন গলায় আটকে দড়ি লাগানো। তাড়াতাড়ি করে উঠে কিচেনের উদ্দেশ্যে চলে যায়। সিঁড়িতে দাঁড়িয়ে সব দেখেছে রিহান। ভীষণ রেগে যায়। দুমদাম পা ফেলে টেবিলে গিয়ে বসে। প্রথমবারের মতো লোক সমক্ষে তেজুর নাম ধরে ডাকলো, তেজু গরম গরম কফি নিয়ে আয়, আমার জন্য খিদে পেয়েছে। এমন চিৎকারে রুহির সাথে তেজুও চমকে ওঠে। তেজু নামটা বারবার কানে বাজে। এই জীবনে নিজের থেকেও বেশি এই নামটাকে ঘেন্না করে। কেন এই লোকটা তাকে তেজু বলে ডাকে? কেন ডাকছে তাকে? সে তো নিজেই তার সামনে যেতে চায় না। আমার ছেলে কি বলেছে শুনিসনি? এমন মূর্তির মতো দাঁড়িয়ে আসিস কেন? তোকে কি সাজিয়ে রাখার জন্য ঘরে রেখেছি? তাড়াতাড়ি কফি দিয়ে আয়। দীর্ঘশ্বাস ফেলে তেজু কফি আগে থেকে বানানো ছিল, একটু গরম করে কাপে ঢেলে নেয়। হাজার ইচ্ছা না থাকা সত্ত্বেও পা বাড়ায়। বীর মোবাইল স্ক্রল করতে করতে সামনে তাকায়। খোলা চুলে এগিয়ে আসছে তেজু। হাতে কফি থাকার কারণে মাথা থেকে পড়ে যাওয়া ওড়না ঠিক করতে পারেনি। সেইভাবে আসে, নিচের দিকে তাকিয়ে এগিয়ে দেয় কাপটা। মাথা খারাপ হয়ে যায় রিহানের। তার মুখে কি ময়লা লেগে আসে তাকানো যায় না। কিছু না বলে কাপড়টা হাতে নিয়ে গরম গরম কফি মুখে নেয়। অতিরিক্ত গরম ছিল কফিটা। তেজু চমকে যায়। মানুষটার কি অনুভূতি নেই? এমন গরম কফি কিভাবে মুখে নিল? কিন্তু রিহানের সহনশীলতা নেই। আম্মুর জ্বলে যাচ্ছে, মরে যাচ্ছি, পানি পানি, দয়া করে কেউ ঠান্ডা পানি দাও। তেজু চিৎকার করছে, জ্বলে যাচ্ছে বুক। গরম গরম পুরো কফিটা তার দিকে ছুঁড়ে মেরেছে রিহান। বাচ্চাদের মতো ফ্লোরে বসে কান্না করছে। কখনো হাতে ফু দিচ্ছে, কখনো নিচু হয়ে বুকে। মনে হচ্ছে কেউ শরীরে অ্যাসিড ঢেলে দিয়েছে। হোয়াট দ্য হেল? এটা কি কফি বানিয়েছিস? এটা শরবত নাকি কফি? বন্ধ কর তোর ফাকিং নাটক। কথা কানে যায় না তেজুর। সে তো নিজের ব্যথা সারাতে ব্যস্ত। মা মা বলে কান্না করছে। লোকটা মিথ্যে বলে তার ওপর কফি ছুঁড়ে মারল। কফি তো গরম ছিল। রুহি কিচেন থেকে সব দেখে মুচকি মুচকি হাসছে। তার মধ্যে তেজুর চিৎকারে বীর দূরে আসে রুম থেকে। আস্তে আস্তে দেখতে পায় বীরের চোখের ভেতর ঝরে পড়া উদ্বেগ। পাগলের মতো কান্না করছে তার তেজু রানী। অজান্তে বুক কেঁপে ওঠে। পাশে এসে কাপ আর তেজুর শরীরে কফি দেখে সব বুঝে যায়।
তাড়াতাড়ি করে তেজুর হাত ধরে উঠায়, কোলে নেওয়ার সাহস হয় না। হাতটা ও লাল হয়ে আসে, সমুদ্রের মতো ডাগর ডাগর চোখগুলো নিয়ে তাকিয়ে আছে তার দিকে। ভাইয়া পানি দাও না, খুব ব্যথা হচ্ছে, জ্বলে যাচ্ছে, একটু শান্তি দাও না আমাকে। এমন কথায় চোখ চোখ জল জল করে বীরের হাত ধরে ওপরে রুমে নিয়ে যায়। রুমে ঢুকে তেজুকে ওয়াশরুমে পাঠিয়ে দেয় ক্ষত স্থানে পানি দেওয়ার জন্য। তেজু ওয়াশরুমে ঢুকেই একটা তাওয়াল নিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে থাকে। জল পড়ার শব্দ, নীরবতার ভেতরে তেজুর শ্বাস লয় ধীরে হালকা হয়, বুকের মাঝে সম্ভব লাল হয়ে আসে। ঠান্ডা পানিতে একটু শান্তি লাগে, তাও ফুপিয়ে কেঁদে যায়। দরজার বাইরে অস্থির হয়ে দাঁড়িয়ে আছে বীর। বাইরে থেকে বীর সব বুঝতে পারে। তার তেজু রানী ভালো নেই। নিজের দু হাতে দিয়ে মুখ ঢেকে বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে ওঠে। সে কিভাবে বাঁচাবে তার এই পবিত্র ফুলটাকে? এই ফুল এখান থাকলে তার সতেজ হারাবে। বারবার হাতে লাল হয়ে যাওয়া অংশটা মনে পড়ে। একসময় রুম থেকে বেরিয়ে দাদুকে ডেকে নিয়ে আসে। 20 মিনিট পর তেজু বেরিয়ে আসে। জ্বালা কিছুটা কমেছে, তাও আসে। বেরিয়ে দেখে দরজার পাশেই দাদু আর ভাইয়া দাঁড়িয়ে আছে। ভালোবাসার মানুষগুলোকে দেখে আহ্লাদি হয়ে ওঠে, ঠোঁট ফুলিয়ে আবারও কেঁদে ওঠে। মানুষ ভালোবাসার মানুষগুলোর কাছে একদম বাচ্চা হয়ে যায়, নিজের ইমোশন লুকিয়ে রাখতে পারে না। কাশফিয়া জড়িয়ে ধরে, বীর ওষুধটা দাদু হাতে দেয়। দাদু, আমি 5 মিনিট পর আসছি, তুমি তেজু রানীকে ওষুধ দিয়ে দাও। বীর বেরিয়ে যায়। কফিটা আপত্তিকর জায়গায় পড়েছে, সে থেকে গিয়ে অস্বস্তিতে ফেলতে চায়নি তেজু রানীকে। কাশফিয়া তেজুকে বিছানায় শুয়ে দেয়, হালকা হাতে ফু দিয়ে দিয়ে যত্ন সহকারে ওষুধ লাগিয়ে দেয়। ভাগ্য ভালো ফোসকা পড়েনি, লাল টুকটুকে হয়ে রক্ত ভেসে উঠেছে। 10 মিনিট পর বীর আসে, নক করে। রুমে ঢুকতে দেখে দাদুর কোলে ঘুমিয়ে আছে তেজু। শান্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে যায়। তেজুর পাশে দাদু হাঁটতে মাথা দিয়ে শুয়ে পড়ে। নীরব চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে বীরের। মানুষ বলে ছেলে মানুষ কাঁদে না, কিন্তু এটা তো ভুল। এই ভিড় 10 বছর ধরে এই একটা মেয়ের জন্য হাজারো চোখে পানি বিসর্জন দিচ্ছে। নিজের প্রিয় মানুষকে চোখের সামনে কষ্ট পেতে দেখলে কেমন লাগে একমাত্র সেটা বীর জানে। মাঝে মাঝে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে, কেন পারে না সে সব ঠিক করে দিতে। তেজু ঘুমিয়ে আসে। কাশফিয়া দুজনের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আস্তে করে বলে ওঠে, খুব ভালোবাসিস তাই না? নিজের থেকেও বেশি। একবার বললে হাসতে হাসতে জানটাই দিয়ে দিব। কথা শেষ করে এতক্ষণের নীরব কান্নাগুলো শব্দ হয়ে বেরিয়ে আসে। দাদু, তুমি আমাকে বেহায়া ভাবছো তাই না? একটা ছেলে বিবাহিত মেয়ের জন্য কান্না করছে, আমাকে খারাপ মনে করছো। আমার ভালোবাসাকে নিশ্চয়ই খারাপ উপাধি দিচ্ছ। ওহ, তোর ভালোবাসা পবিত্র, তোর ভালোবাসা একটু বেশি পবিত্র, একদম তুচ্ছ জলের মতো, যেখানে কেউ কাঁধ খুঁজে পাবে না, খারাপের সিটে ফোঁটা নেই। তোর ভালোবাসাকে খারাপ বলার মতো স্পর্ধা আমার এখনো হয়নি দাদু ভাই। খুব আফসোস হয় সেই দিন কেন তোর সাথে বিয়েটা হলো না। দাদু, একটা কথা রাখবে, কষ্ট হলেও বল প্লিজ, তুমি এখানে থাকো। আজকে একটু আমার ভারটাও সহ্য করে নাও। তেজু রানীর সাথে সাথে আমার ভীষণ লোভ হচ্ছে এইভাবে পাশাপাশি থাকতে। অনেক বছর শান্তিতে ঘুমাই না, আজকে একটু ওর পাশে ঘুমাই। তোমার বুড়ো বয়সের হাতুটে একটু ভর পড়বে, কষ্ট করে সহ্য করে নিবে। নিষ্কর্ষ আবদার করে আকুল চোখে তাকিয়ে রইল উত্তরের আশায়। কাশফিয়া মাথা নাড়ায়, ঠিক আছে, আজকে না হয় একটু কষ্ট করলাম। কাশফিয়ার বলতে দেরি, বীরের আবাসে চোখ বন্ধ করতে দেরি হয় না। দুপুর 2টা। বীর তেজু ওঠার আগে চলে এসেছে। তেজু একটু আগে উঠেছে। রুমে খাবার নিয়ে এসেছে রুবিনা আন্টি। দাদু খাইয়ে দিয়েছে। খাবার দেখে অনেক অবাক হয়েছিল তেজু। তার পছন্দের রোস্ট সাথে ইলিশ মাছ ভেজে বাটিতে করে নিয়ে এসেছিল। পছন্দের খাবারও তেজু খেতে পারেনি।
শুকনো ভাত খেয়েছে 2 লোকমা। অদ্ভুতভাবে তার খাবারগুলোর প্রতি ঘৃণা লেগে গেছে। খাবার খাওয়া শেষ করে নিচে আসে প্লেট রাখতে। দাদু, বুড়ো মানুষ বারবার সিঁড়ি বেয়ে ওঠা ঠিক হবে না। রুবিনা আন্টিকে ডাকলে বড় মা শুনলে হয়তো আবার যা নয় তাই বলবে। তেজু চমকে যায়। তেজ পিছনে ফিরে দেখে রিহান ভাই সোফায় বসে মোবাইল দেখছে। দৃষ্টি তার মোবাইলে স্থির। তাহলে তেজুকে দেখলো কি করে? বুঝতে পারল তেজু। তেজু ডাকটাকে সম্পূর্ণ অপেক্ষা করে। ঘমিয়ে হাঁটা দেয় কিচেনে যাওয়ার জন্য। আই শোয়েব তেজ, আর এক পা তোর সামনে এগোলে পা কেটে আমি গেটের পাশে ঝুলিয়ে রাখবো। আপনি থেমে যায়। তেজুর পা ঝাঙ্কার দিয়ে উঠে সারা শরীর। এই লোকটাকে সে চেনে, যা বলবে সেটা করবে। সকালের কথা মনে পড়ে, আরও বেশি ভয় পায়। পিছন থেকে সামনে ফিরে হাঁটা দেয় রেহানের কাছে। জি বলুন, খুব নম্রভাবে বলে তেজু, কিন্তু তার নম্র কণ্ঠে বিপরীতে শোনা গেল গম্ভীর তেজমিশ্রী একটি সুর। বস, খাবার নষ্ট করা আমার পছন্দ না, তাই প্লেটের সব খাবার এখন শেষ করবি। খাস তো সেই অন্যের টাকায়, তাই টাকার মূল্য বুঝিস না। তাদের এই খাবার জোগাড় করতে কষ্ট হয়। শেষ কর সব। এর বিপরীত একটা কথা শুনতে চাই না। এত কথা শোনার পর কি কারো খাবারের মন মানসিকতা থাকবে? চোখ বন্ধ করে সাহস নিয়েই তেজু বলে দেয়, আমার খিদে নেই। ঠাস করে শব্দ হয়। হাতের মোবাইলটা আছড়ে মেরেছে রিহান। হাত চেপে ধরে তেজুর। ব্যথায় চোখ বন্ধ করে ফেলে পুরো যাওয়ার হাতে ধরেছে। এক কথা আমার 2 বার বলা পছন্দ না। কসম তোর আর একবার বলতে হলে এই খাবার কুকুরকে দিয়ে চেটে তোকে খাওয়াবো। এবার কি করবি ভেবে নে। বিস্ময় চোখে তাকায় তেজু। ভয়ে শুকনো ঢোক গিলেছে। কুকুর দিয়ে চেটে খাওয়াবে মানে? রিহান হাত ছাড়তে প্লেট এগিয়ে আনে নিজের দিকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও ছোট ছোট লোকমা করে মুখে দেয়। চোখে পানি, মুখে ভাত। অদ্ভুত সুন্দর লাগে রিহানের কাছে। রিহান চূড়া করে চোখ স্থিরভাবে তাকিয়ে আসে। 1 ঘন্টা ধরে 3 পিস ইলিশ মাছের কাটা বেছেছে এই মেয়ের জন্য। সেখানে এই মেয়ে তা খাবে না বলছে। এটা কি করে হয়? যেখানে নিজে মাছ খায় না, মাছ সম্পর্কে আইডি নেই, সেই মানুষটা এত কষ্ট করে মাছের কাটা বেছেছে। তা যদি কেউ হেলাফেলা করে তাহলে কিভাবে সহ্য করবে রিহান? 10 মিনিটের ভিতর তেজু সব শেষ করে ফেলে। বমি আসছে বেশি খাওয়ার কারণে। তেজু ঘেন্নার চোখে তাকায়। এই জীবনে মানুষটাকে সে মাফ করবে না। ছোট থেকে কষ্ট দিয়ে আসছে, নিজের জীবনের চাইতেও বেশি ঘেন্না করে। বাটি নিয়ে চলে যায় কিচেনে। নিজের বউকে কখনো কাঁদাবেন না। হাজারো হারামজাদা বসে আছে চোখের পানি মুছে দেওয়ার জন্য। পেছন থেকে নিজের শামীমের এমন কথায় বউ কুঁচকে ফেলে রিহান। তাকিয়ে দেখে শামীমের চোখ সিঁড়ি দিয়ে আসা বীরের দিকে। বুঝতে পারে কেন কথাটা বলেছে। সেই হারামজাদাগুলোকে খুঁজে পিস পিস করে কেটে বুড়িগঙ্গা নদীতে ফেলবো। কিচেনে এসে বমি করে দেয় তেজু। কেন যে মাছ ভাতগুলো তার পেটে থাকতে চাইছে না। বমি করে শেষ পর্যন্ত চলেই আসে। একটু শান্তি লাগে এখন তেজুর। তেজু পর্ব 9। তেজুর মাথায় তেল দিয়ে দিচ্ছে কাশফিয়া চৌধুরী। একদিন ধরে তেজুর মন অনেক ভালো ছিল, কারণ একটাই কারো মুখে অলক্ষী অপাইয়া ডাকটা শুনতে হয়নি। কিন্তু সকাল থেকে আবার শুরু হয়েছে। সাথে নামে মাত্র স্বামীর অত্যাচার। হাত আর বুকের দিকে তাকালেই জ্বলে টইটুম্বুর হচ্ছে চোখ। এই 5 দিন তেজুই যেন রাজত্ব করছে বাড়িতে। যদিও রান্না সে করছে, কারণ এই বাড়িতে মানুষেরা নাকি কাজের মেয়ের রাতে রান্না খাবে না। আজকে বড় মা এসেছে সবাইকে নিয়ে যাওয়ার জন্য, কারণ আরমান চৌধুরী আজকে চট্টগ্রামের বাসায় মেজবান সাথে ছোট কয়েক পাতিয়া দিবে। নিজের বাড়ির লোকদের নিজে বলে নিতে এসেছে, না হলে ব্যাপারটা খারাপ দেখায়। এসেই শুরু করেছে নিজের হাতে মুখের অপব্যবহার। কথায় কথায় গায়ে হাত তোলা। তেজুকে যেতে বলা হয়েছে।
না চাইলেও যেতে হবে। একটু পর গোসল করবে, তাই মাথায় তেল দিয়ে দিচ্ছে। তেজু আকাশের দিকে তাকিয়ে উদাস সুরে বলে ওঠে, দাদু ঘৃণা লাগে না আমাকে? নিয়ম অনুযায়ী তো তোমার বেশি ঘৃণা করা উচিত আমাকে, তাও এত ভালোবাসো কেন? হাত থেকে যায় কাশফিয়া কুঁচকে যাওয়া চোখে পাতা ভিজে ওঠে। কান্না জোর করে থামানোর ফলে গলায় মুড়িয়ে যাওয়া চামড়া ওঠা নামা করছে। নিবিড়ভাবে সব দেখছে তেজু। সে ভীষণ অবাক হয় এই মানুষটাকে দেখে, যেখানে সবার চেয়ে ঘেন্না বেশি। এই মানুষটা সবার থেকে বেশি আদরে রাখে। তোর সৃষ্টিটাই তো আমার রক্তে, ঘেন্না করি কিভাবে? ঝরঝর করে কেঁদে দেয় কাশফিয়া। অজানা ব্যথা অনেক দিন পর নাড়া দিচ্ছে। কান্না চেপে মুখের দিকে তাকায়, একদম মিলে যায় তার সাথে মুখটা। আমি তো তোদেরও রক্ত, তাহলে ওরা কেন ঘেন্না করে? চুপ কর দাদু ভাই, আমার যে সেই মন নেই এখন, কিভাবে সহ্য করব এইসব? চুপ করে যা তেজু। অজান্তে হেসে ওঠে। ভাগ্যের কি খেলা! ব্যথা কেমন এখন জ্বালা করে? জ্বালা নেই, হাতে ব্যথা। সকালে চেপে ধরার ফলে হাতে ফোসকা গলে গেছে, বুকে ফোসকা পড়েনি। কাশফিয়া হাত সামনে নিয়ে আসে, রক্ত লাল হয়ে আসে জায়গাটা। ফোসকা গলে যাওয়ার কারণে খুব বিশ্রী দেখাচ্ছে। ভালো করে তাকাতেই দেখে শরীর ক্ষত ছাড়া আর কিছু নেই। হাতে, বুকে, কপালে, হাতে তালুতে শরীরে আরও অনেক দাগ। যদি এই দাগগুলোর কোনো দিন হিসাব নেই, বাঁচতে পারবে কি তারা? তেজুর মুখের দিকে তাকিয়ে ভাবে, এই মেয়ে কি কখনো এইসবের হিসাব নিতে পারবে? কেন করছে সে এগুলো? প্রশ্নটা করে আমার মাথায় হাত লাগাই। তেজু নিবিড়ভাবে উদাস কণ্ঠে বলে ওঠে, জানি না, হয়তো সেও সবার মতো আমাকে কষ্ট দিতে ভালোবাসে। অন্যদিকে পুরনো একটা বাড়ি, চারদিকে শেওলা ভরে গেছে। ভ্যাপসা গরম, ভিতরে আলো বাতাস নেই বললেই চলে। তার মাঝে একটা চেয়ারের সাথে মুহিদকে বেঁধে রাখা হয়েছে। শক্ত করে বাঁধা ফলে হাত ছিঁড়ে যাচ্ছে পিছনে। বুঝতে পারছে না তাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে। কারো হাঁটার শব্দের সামনে তাকায়। কালো হুডি, কালো বুট, চুলে হাত বোলাতে বোলাতে আসছে রেহান। ভয়ে ঢুক গিলে মুহিদ, তবে কি ভাইয়া তাকে কিডন্যাপ করেছে? কিন্তু কেন? রিহান এসে সামনে আর একটা চেয়ার টেনে একদম মুখোমুখি দাঁড়ায়। মুখে আঙ্গুল দিয়ে শীষ দিতেই শামীম আসে। সব ব্যবস্থা হয়েছে শামীম। ইয়েস বস, যেটা যেটা বলেছেন ঠিক সেটা নিয়ে এসেছে। গুড জব, এখানে নিয়ে আসো ওকে। শামীম চলে যেতে রিহান মুহিদের মুখে হাত বোলাতে বোলাতে প্রশ্ন করে, আচ্ছা এখন যদি তোর জিভ কান কেটে ফেলি, সাথে চোখ তুলে নেই, তুই কি কষ্ট পাবি? মুহিদ কেঁদে দেয় ভয়ে। শরীর অসম্ভব কাঁপছে। বুঝে গেছে তার সাথে খারাপ কিছু হবে। তার ভাই ভয়ঙ্কর খুব। ভাইয়া প্লিজ, এইবারের জন্য মাফ করে দাও। জানি না কি করেছি, কিন্তু এতটুকু জানি ভুল করেছি। প্লিজ ক্ষমা করে দাও। রেগে যায় রিহান। নিজের সর্বশক্তি দিয়ে কপাল ভর ভর ঘুষি মারে। কেমন সাইকোদের মতো করে গাড় নাড়ায়। সেকেন্ডের মধ্যে চুল টেনে ধরে চেয়ার সহ নিজের দিকে টেনে নিয়ে আসে। ভুল না, পাপ করেছিস, এটার ক্ষমা নেই। আমার সামনে আমার জিনিসের ওপর বাজে নজর দিয়েছিস আজকে। তোর এই চোখ আমি রাখবো না। এই জীবন দিয়ে লালা পড়ছিল তখন, তাই না? যখন আমার তেজকে ওড়না ছাড়া দেখেছিস, খুব আনন্দ পাস আমার তেজু অসহায়তের চিৎকার শুনে, তাই না? চমকে যায় মুহিদ। তার মানে তেজুর কারণে আজ এই অবস্থা। মাথার উপর চাপ দিতেই সকলের কথা মনে পড়ে। সকালে যখন বড় মা তেজুকে ধাক্কা মারে, তখন শরীর থেকে ওড়না পড়ে যায়। তখন লালসার সাথে তেজুর বুকের দিকে তাকিয়েছিল। তবে কি সেটাই ভাইয়া দেখে ফেলল? কিন্তু তাতে ভাইয়ার কি যায় আসে? ভাবনার মাঝে শামীম আসে। একটা ছোট টেবিল, তার ওপর সুন্দর করে সাজানো কাঁচি, সুটার, আই স্প্রে, কুলাম, ছোট ছোট ছুরি,
সাথে সাদা নাইফ যা চকচক করছে, ছোট একটা লোহা এক পাশে একদম কোনা। এসব দেখে মোহিত বাচ্চাদের মতো কান্না করে। আরে আরে ভাই, আমার কান্না করছিস কেন? তার অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য তাকে ছাড় দেয়নি, তোকে ছাড় দেব ভাবলি কি করে? আমার জিনিসে নজর দেওয়ার আগে আমার শাস্তি সম্পর্কে মনে রাখা উচিত ছিল। শামীম, জি বস, নাইফটা দে। রিহানের কথায় শামীম চকচক করা নাইফটা এগিয়ে দেয়। সেটা হাতে নিয়ে হো হো করে হেসে ওঠে রিহান। নাইফটা দেখতে দেখতে সামনে এগিয়ে মুহিদের দিকে ঝুঁকে, শোন, ভদ্র বাচ্চা হয়ে থাকবি, একদম নাড়াচড়া করবি না, নয়তো কাজ করতে আমার অসুবিধা হবে। চুপ করে থাকবি না, একদম জোরে জোরে চিল্লাবি যাতে আমি তৃপ্তি পাই। রিহান কথাগুলো বলে মুহিদের একটা কান ধরে। প্লিজ ভাইয়া, না না। আহা, চোখের পলকে একটা কান কেটে নিয়ে ফেলেছে, রক্ত ভরে যাচ্ছে কানের পাশ দিয়ে, কেমন বিচ্ছিরি লাগছে। তাতে রিহান বা শামীমের কোনো হেলদুল নেই। 14 বছর ধরে এই কাজগুলো তারা করে আসছে, এই লাইনে এগুলো নতুন না। কত কাটা ছিঁড়া করেছে হিসাব নেই। রিহান একটা কান কেটে শান্ত হয়ে পারেন না, ক্যাচ করে আর একটা কান কেটে ফেলে। গলা কাটা মুরগির মতো ছটফট করছে মুহিত, সেটা দেখে আনন্দ পেতে পড়ছে রিহান। এই কান দিয়ে আমার অসহায় তেজের চিৎকার কান্নার শব্দ শুনে আনন্দ করতি, তাই না? আজ থেকে সেই কানগুলোই নেই। কথা শেষ করে শামীমের দিকে শান্তভাবে তাকায়। চোখে ভাষা বুঝে যায় শামীম ছোট টেবিল থেকে স্পেকুলাম সাথে ছোট লোহাটা নিয়ে আসে, যার এক পাশ একদম কোনা। রিহান বাঁকা হেসে এক হাতে লোহা, অন্য হাতে স্পেকুলাম দিয়ে চোখের পাতাগুলো ধরে রাখে, অন্য হাতে ঠাস করে চোখে ঢুকিয়ে দেয় লোহার এক পাশের কোণটা। আহা আম্মু, আমি পারছি না, আমাকে মেরে ফেলো আমাকে। যন্ত্রণায় কাতরাচ্ছে মুহিত, সে চিৎকারের সুখে ভাসছে রিহান। কোনো সময় নষ্ট না করে আর একটা চোখেও সেমভাবে ঢুকিয়ে দেয়। কিছু সেকেন্ডের মাঝে মুহিত দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে, অন্ধকার হয়ে যায় চারপাশ। এই সুন্দর পৃথিবী সেই আর দেখতে পারছে না। এই সময় অসহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। মুহিতকে অজ্ঞান হতে দেখে রেগে যায়, শামীমকে পানি নিয়ে আসতে বলে। শামীম গরম গরম পানি নিয়ে আসে। গুড, এই জন্য তোকে এত ভালো লাগে, না বলতেই বুঝে যাস সব, বলেই রিহান ধোয়া ওঠা গরম পানি মুখের ওপর ছুঁড়ে মারে। মুহিত নিব চোখে তাকায়, মুখ জ্বলে যাচ্ছে। এত যন্ত্রণা সে সহ্য করতে পারছে না, এর চেয়ে মৃত্যু ভালো। এত সহজে অজ্ঞান হয়ে গেলে হবে। যেই জীব দিয়ে লালা পেয়েছিস সেই জীবনে তো এখনও কিছু করিনি। রিহান শামীমকে ইশারা করতে শামীম এসে মুখের দুপাশে ধরে, মুখ খুলে রাখে। রিহান কাঁচি নিয়ে কেস করে কেটে ফেলে জিহ্বাটা। রিহানের এমন কাজে মুহিত চিৎকার করেও করতে পারে না, তার বাকশক্তিও কেড়ে নেওয়া হয়েছে। চেয়ারে মৃত ব্যক্তির মতো পড়ে আছে, মনের মাঝে কি চলছে একমাত্র সে জানে। এবার রিহান উঠে ছোট বক্স থেকে মরিচের গুঁড়া নিয়ে চোখে, জিহ্বা, কানে লাগিয়ে দেয়। পরপর এমন কাজে মুহিত আবারও জ্ঞান হারায়। এবার রিহান কিছু করে না। শামীম, একে আনোয়ারা মেডিকেল ভর্তি করিয়ে দিস। ওকে বস। রিহান বেরিয়ে আসে বাড়ি থেকে। আজকে একটু বেশি শান্তি লাগছে। তার কাছে ভুলের কোনো ক্ষমা নেই, হোক সেটা অনাকাঙ্ক্ষিত, তাও শাস্তি পেতে হবে। যেমন তেজকে দিয়েছে তার অনাকাঙ্ক্ষিত ভুলের শাস্তি। তালুকদার বাড়ি। তেজু রেডি হচ্ছে। বীর ভাই একটু আগে জামা আর জুতা দিয়ে গেছে।
তেজু বুঝতে পারে না এই মানুষটা এত কেন ভালো, কেমন দেখে বুঝে কাপড় নিয়ে এসেছে। সিম্পলের ওপরে গর্জিয়াস চুলগুলো সুন্দর করে কাঁকড়া দিয়ে বেঁধে ফেলে তার উপর স্কার্ফ করে। কালো থ্রি পিসের সাথে কালো হিল একদম পারফেক্ট। এই নবাবজাদি আর কতক্ষণ লাগবে? এখানে কি বেড়া পাগল বেড়াতে যাচ্ছিস? এত সময় লাগছে কেন? বাইরে থেকে চিৎকার করে বলে উঠে রুহি। এমন কথায় তেজুর মন পুড়ে যায়। দেরি কি এমনি হয়েছে? এই শরীর নিয়ে সন্ধ্যায় নাস্তার সব কাজ করেছি, সাথে কাপ প্লেট ধুয়েছি। এমনিতে সে তো যেতে চায় না, তাকে জোর করে নিয়ে যাচ্ছি কেন সেটা তেজুর অজানা। আগে তো তাদের সাথে কথাও নিয়ে যেত না, তাহলে আজ কেন নিয়ে যাচ্ছে? কোনো উদ্দেশ্য আছে বুঝতে পারে না। তবে টেনশন নেই, সাথে দাদু আর বীর ভাইয়া থাকবে। তাড়াতাড়ি করে স্কার্ফ করে নিতে আসে। চলবে।